আপন মামা ছাড়া অন্য সব মামার সাথে কিন্তু বিয়ে জায়েজ। তখন থেকে 10 বছর সে আমার পিছনে ঘুরছে। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন হচ্ছে আমার মামার সাথে ওর বোনের বিয়ে হয়। তো যখন আমার মামার সাথে ওর বোনের বিয়ে হয়, সজীব তখন থেকে আমার নানি বাড়িতেই বেশি সময় থাকতো। কারণ ওরা 2টা ভাই বোন ছিল, ওর বাড়িতে মানুষজন আর নাই, ভালো লাগে না ওর থাকতে, ও আমার নানি বাড়িতে থাকতো। আর আমি নানি বাড়িতে থাকতাম থেকে পড়াশোনা করতাম, ঠিক আছে। তো ওইখানে তো আমরা দুজন হচ্ছে একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, একসাথে মুভি দেখছি, একসাথে ঘুরছি, খাইছি, মানে বুঝতেই পারছেন সেই টাইমটা। তো এই যে এগুলো করতে করতে একটা সময় ধরেন আমরা একসাথে মুভি দেখছি, তারপরে ও লেখালেখি করতো, আমি হচ্ছে টেবিল চেয়ারে বসে পড়তাম, সারা রাত জেগে থাকতাম, এরকম সব কিছুই। মানে এরকম একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে ক্লাস 6, 7, 8, 9, 10-এ যাওয়ার পর 10-এ যাওয়ার পর ও আমাকে একটা কিছু বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে। মানে কীরকম ব্যাপারটা যে শোভা তুমি কি জানো, তখন তুমি করে কথা বলতো, ঠিক আছে। তুমি কি জানো হচ্ছে আপন মামা ছাড়া অন্য সব মামার সাথে কিন্তু বিয়ে জায়েজ। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে। মানে অনেক কিছু বুঝেও না বুঝে ভান করতাম, বা আমি ওইভাবে বুঝতামও না, কারণ আমি তো কনফিউজড। সে তো মামা, আমি তো সারাক্ষণ মামা মামা করি, ঠিক আছে। পরে হচ্ছে এই জিনিসটা মানে তখন আমি বুঝতে পারলাম যে ও আসলে তার কিছুদিন পরেও আমাকে সরাসরিই বলে দেয় যে ও আমাকে পছন্দ করে। দেন তখন থেকে 10 বছর সে আমার পিছনে ঘুরছে। এটা তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি, তার এলাকার লোকজন, তার ডিস্ট্রিক্টের লোকজন সবাই জানে, ঠিক আছে। তো ওই টাইমে আসলে ওর আরেকটা মামাতো ভাই ছিল, মামাতো, হ্যাঁ সম্ভবত মামাতো, খালাতো না, সম্ভবত মামাতোই। তো মামাতো ভাই ছিল, তার নামটা না করি। তো সে হচ্ছে আমাকে পছন্দ করতো। তো তার সাথে সজীবের এখন পর্যন্ত কথা হয় না, কারণ আমার সাথে আমাকে সে পছন্দ করতো, আর আমারও তার প্রতি একটা উইকনেস ছিল। মানে প্রেম ভালোবাসা কখনো হয় নাই, যেটা সত্যি কথা বলতেছি, কিন্তু হতে পারতো। হ্যাঁ, আমার একটা উইকনেস ছিল তার প্রতি, ভালো লাগা কাজ করতো। ভালোবাসা ভালো লাগা যেটাই বলেন, অনেকভাবে মানে প্রচুরভাবে কাজ করতো। কিন্তু সজীব যখন এটা জানতে পারে যে সেও আমাকে পছন্দ করে, তখন তার সাথে তার দণ্ড লেগে যায় এবং তাকে মানে মারামারিও পর্যন্ত করছে। এবং তখন থেকে তার সাথে সজীবের আর কথা হয় না, ঠিক আছে। মানে কোনো রকমই মানে এখন পর্যন্ত সম্পর্ক খারাপ। অথচ তখন কিন্তু ওরা দুজন খুবই ক্লোজ ছিল, আমার নানি বাড়িতে দুজনই যাইতো, দুজনই থাকতো। এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রতিদিন যোগাযোগ করে আর্থিক সজীবের সঙ্গে। তিনি এ বিষয়ে মোবাইল ফোনে কোনো বক্তব্য দিতে চাননি, তবে হোয়াটসঅ্যাপ টেক্সটে তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।